মর্নিং। আজকে অনেক দিন পরে আমি আর বিশ্ব আবার সকালে এসেছি ব্যারাকপুরে ছেলেকে স্কুলে দিতে। তো ওর আজকে একটা পরীক্ষা রয়েছে, 21 তারিখে ছিল সেই পরীক্ষাটা, তো সেটা এগিয়ে নিয়ে 18 তারিখে নিয়ে এসেছে। তো এতদিন ধরে পরীক্ষা চলছিল, ওর বিষয় নিয়ে আসতো ছেলেকে। আজকে ও বললো যে চলো এখানে আমরা যে পার্কে আসি সেই পার্কে একটা নতুন ভালো রেস্টুরেন্টও খুলেছে, এখানে বেশ দেখতেই পাচ্ছ পাশেই গঙ্গা রয়েছে। আর এই যে আমরা সেখানে বসে রয়েছি, এখানে দেখি কি খাওয়া যায়, একটু অর্ডার দেবো আজকে। আর সকালে আমাদের আর কারোরই, হ্যাঁ গরম চা, এখানে চাটা খুব ভালো বানায়। ও দেখে গেছে কিন্তু খায়নি, যেহেতু আমি আসিনি আমাকে নিয়ে খাবে বলেই মানে এখানে, সেই জন্য আজকে আমাকে নিয়ে এসেছে। আর সকালে আজকে আমাদের দুজনারই কারোর মর্নিং ওয়ার্ক এক্সারসাইজ কিছুই হয়নি, ওয়ার্কআউট। তো এইখানে বড় পার্ক, তো আমরা দুজনে এখানেই খানিকটা হেঁটে নিয়েছি নিয়ে। যাই হোক, পাশে গঙ্গা রয়েছে, বেশ গঙ্গার হাওয়া আসছে, আর এখানে দুজনে মিলে বসে খানিকক্ষণ টাইম স্পেন্ড করছি, বেশ ভালোই লাগছে অনেকদিন পরে। আমি মনে করি মাঝে মাঝে এরকম টাইম স্পেন্ড করা উচিত, সবসময় তো আমরা কাজে ব্যস্ত থাকি, তো সকালটা বেশ ভালোই লাগছে। কিছু বলো তুমি। ও এখন চা খাওয়ার জন্য মানে খুব মানে কাতর ইয়েতে বসে রয়েছে, কখন চা আসবে। আর চলো অর্ডারটা দিই, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। ফুচকার মতো পুরো আইটেম। হ্যাঁ কি রাজকচুরি না কি বেশ একটা আমার হাতি বেস্ট। দারুণ লাগে। আলুর তরকারি দিয়ে একদম টাকাটা নিচ্ছে, আলুর তরকারিটাও পনির দিয়েছে, আছে, জম্পেশ বানিয়েছে। এখানে একটা কি ভাজি আছে জানো, লঙ্কা ভাজছে গো, লঙ্কাও যা দেখো ঝাল ঝাল লাগছে, ভালো লাগছে। চামচটাকে সরিয়ে রাখো না, ভালো লাগবে। বাবা আর এক প্লেট। এখানে আমরা এক প্লেটই কচুরি নিয়েছি, এটার সাথে এখানে একটা প্লেটে ছ পিস দিয়েছে, তো আমরা আগে এক প্লেটই নিয়েছি, খেয়ে দেখি আগে কিরকম, কিন্তু নিয়ে এখন দেখছি এত টেস্টি খেতে মনে হচ্ছে না আরেকটা প্লেট নিলে ভালো হতো। তো দেখি যদি আরেক প্লেট মনে হয় আরেক প্লেট অর্ডার দেবো। এক একটা প্লেটের মধ্যে এখানে ছটা করে এখানে দিয়েছে, মানে কচুরি 6টা করে দিয়েছে। আর এখানে যে তরকারিটা দিয়েছে সেটার মধ্যে আলু আছে, পনির আছে, আবার এখানে না মানে লঙ্কা কিছু এখানে ফ্রাই করে পাশে দেওয়া রয়েছে। তো দুর্দান্ত একটা মানে খাওয়ার রেসিপি, সকাল সকাল বেশ ভালোই লাগছে। যতই আমরা সারাদিন ডায়েটে থাকি আর সারাদিন যতই আমরা চিটমিল করি না কেন, মাঝে সাঝে একটু সকালে এরকম বেশ গঙ্গার ধারে বসে খেতে ভালোই লাগে। তো চলো খাওয়াটাকে এনজয় করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা করে নিচ্ছি। আজকে সকালে এখানে মঙ্গল পাণ্ডেতে আমি আর বিশ্ব যেখানে এসে ব্রেকফাস্ট করলাম সকালে, তো এই জায়গাটা এত ভালো লেগেছে, তো আমি ভাবলাম এই জায়গাটা একবার তোমাদের সাথে শেয়ার করে নিই। তোমরাও দেখো, তোমরা যারা ব্যারাকপুরে বা খড়দার মধ্যে এরকম মানে আশেপাশে যারা থাকো, তো তোমরাও এখানে এসে একবার কিন্তু ট্রাই করে যেতেই পারো। এখানে সকালে ব্রেকফাস্ট জাস্ট অসাম। আমরা তো সকালবেলা এক প্লেট খাওয়ার পরে আবার এক প্লেট অর্ডার দিয়ে দিয়েছি, তো খেয়েছি। এখানে লাঞ্চও ওরা রেডি করে, আর ডিনারও এখানে পাওয়া যায়। তো চলো একবার ভেতরে যাই, গিয়ে ওদের সাথে তোমাদেরকে একবার কথা বলিয়ে দিই, আর তোমাদেরকে দেখিয়ে দিই এখানে কীরকম কি সিস্টেম আছে, আর কীরকম কি পাওয়া যায়, কি রেট, কতক্ষণ খোলা থাকে, সেটা তোমাদের সাথে একবার চট করে দেখিয়ে দিচ্ছি।
আচ্ছা, তো চলো আমি ভেতরে যাচ্ছি। এখানে দেখো, এটা ওদের নতুন সবে তৈরি হচ্ছে, এখনো ওরা কাজ হচ্ছে, এখনো সেরকমভাবে পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি, তাও যতটা হয়েছে দেখো। এখানে ওদের কিচেন রুম বেশ পরিষ্কার, আর বাসনপত্রও খুব সুন্দর। দেখো, দেখো এখানে সব রকম আইটেম আছে। যথেষ্ট স্ট্যান্ডার্ড ওদের এখানে খাওয়া দাওয়া সমস্ত কিছু। এখানে কাজ করছে। তো চলো বাইরে যাওয়া যাক। এখানে রিসেপশনে যে রয়েছে তার সাথে একবার কথা বলে নিই। আর হ্যাঁ, এই যে এখানে রিসেপশনে যে দাদাটি রয়েছে, তো আপনার নামটা একটু বলুন দাদা। আচ্ছা, আপনাদের এখানে কি কি আইটেম পাওয়া যায়? এখানে পেয়ে যাবেন আপনি ব্রেকফাস্টে পেয়ে যাবেন ক্লাব কচুরি হবে, আর চা হবে, কফি হবে, প্লেন অমলেট হবে, মশলা অমলেট হবে। আমাদের স্যান্ডউইচ, বার্গার, পিৎজা, ধোসা সব কিছু চলে আসবে 2-4 দিনের মধ্যে। তো আমাদের 8 তারিখে ওপেনিং বলেছে বলে আমাদের সব কিছু অ্যাভেলেবেল হয়নি এখনো। কিছুদিনের মধ্যে আমাদের চলে আসবে, 2-10 দিনের মধ্যে। আচ্ছা, আর আপনাদের এখানে দুপুরে লাঞ্চের ব্যবস্থা আছে? লাঞ্চ, ডিনার সব কিছু। ডিনার। আর রাতে কতক্ষণ আপনাদের এটা খোলা আছে? 8:30 পর্যন্ত খোলা আছে। এখানে খাওয়া দাওয়া ভীষণ ভালো, আর এখানে ওদের মানে সমস্ত কিছু খুব পরিষ্কার, বেশ বাসনপত্র সমস্তটাই বেশ পরিষ্কার, খুব সুন্দর লাগলো। আমার তো এখানে খেয়ে ভীষণ ভালো লেগেছে। আর এখানে রাতে ডিনারের জন্য এখানে বিরিয়ানি, অনেক রকমের আইটেমও রয়েছে। তো তোমরা জানো আমি নতুন নতুন যেখানে যেখানে যা যা আবিষ্কার করি সমস্তটা একবার করে তোমাদের সাথে আমার শেয়ার না করলে ঠিক ভালো লাগে না। আর এখানে এখন যে ঘরটায় এসেছি সেই ঘরটা এখানে দেখো, এখানে না রাত্রিবেলা যারা ভেতরে বসে খেতে চায়, তো এখানে ডিনার, লাঞ্চ এই ঘরটার মধ্যে বসে খাওয়া যেতে পারে। কিন্তু দেখো আমার পিছনটা জাস্ট লক্ষ্য করো, আমি তোমাদেরকে আরেকবার মানে ব্যাকে গিয়ে ভালো করে ঘরটা দেখিয়ে দেবো। জাস্ট পিছনটা লক্ষ্য করো, এখানে এরকম টেবিল চেয়ার দেখো সমস্ত এখানে পাতা রয়েছে। এখানে রাত্রে ডিনারও সবাই করতে পারে। তো চলো আমি একবার ক্যামেরাটাকে ব্যাক করে তোমাদেরকে এই পুরো ঘরটা দেখিয়ে দিচ্ছি। সকালটা কিরকম কাটালে বলো? খুব ভালো। অনেকদিন পর দুজনে মিলে একসাথে এরকম টাইম কাটালাম, ছেলেকে স্কুলে দিয়ে। এক কাজে অনেকগুলো কাজই হলো, সকালে ব্রেকফাস্টটাও হলো, একটু মর্নিং ওয়ার্কও হলো, খাওয়া দাওয়া হলো, এখানে একটু গঙ্গার হাওয়া খাওয়া হলো, আর ওদের পুরো রেস্টুরেন্টটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের কীরকম লাগলো ওদের এই রেস্টুরেন্টটা, এই নতুন জায়গাটা, সেটা আমাকে নিচে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। আমাদের তো ভীষণ ভালো লেগেছে, আর ওদের রান্না বান্না সমস্ত কিছু ভালো। এখানে আমরা দুজন এখানে আজকেই ঠিক করেছি আমরা একদিন রাত্রিবেলা এখানে আসবো, এসে এখানে ডিনার করব। এখানে বিরিয়ানি অনেক কিছু পাওয়া যায়, বিরিয়ানির নাম শুনে না জিভটা করতে থাকে। যাই হোক, আমরা দুজন একদিন এখানে এসে ডিনার করব, সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর ওদের ব্যবহার ভীষণ ভালো, এখানে যে কজন দাদারা রয়েছে প্রত্যেকের ব্যবহার ভীষণ ভালো, ব্যবহারটা খুব ভালো পেয়েছি, খাওয়া দাওয়াটাও ভীষণ ভালো পেয়েছি, আর রান্নাবান্না তো ভালোই, আর ভীষণ পরিষ্কার। সবচেয়ে বড় কথা যেটা আমরা খুঁজি, যে যেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়, না হলে তো খেতে সেখানে ভালো লাগে না, কিন্তু এখানে পরিষ্কার, ভীষণ পরিষ্কার। আর পাশে এরকম গঙ্গার ঠান্ডা হাওয়া, আমরা ভেতরে গিয়ে খাইনি, আমরা গঙ্গার পাশে বসেই আমরা খেয়েছি, ভীষণ ভালো এনজয় করলাম আজকে সকালটা। তো এবার টাইম হয়ে যাচ্ছে, আমরা দুজনে এবার স্কুলের দিকে রওনা দেবো।
ওকে নেব, নিয়ে তারপরে বাড়িতে চলে যাব। তো চলো টাটা, তোমাদেরকে সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালো সাবধানে থেকো অবশ্যই। আর বাড়িতে যাই, গিয়ে রান্নাবান্না করি, তারপরে আজকে কি লাঞ্চ করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর রাতের আজকে একটা দারুণ ডিনার রেসিপি আছে, সেটাও দেখাবো তোমাদেরকে। তো চলো আর বেশি বকবক করবো না, এবার স্কুলের দিকে যাই। টাটা। আজকে টুডে লাঞ্চ প্লেট, এখানে স্যালাড কেটে নিয়েছি আর একটু লেবু, কাঁচা লঙ্কা, এখানে ধনে পাতা দিয়ে ধনিয়া চিকেন করেছিলাম, আর এখানে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আছে। তো এই লাঞ্চটা কমপ্লিট করে নিই আজকে দুপুরের, বেশ একটা ফাটাফাটি লাঞ্চ। আর লাঞ্চটা কমপ্লিট করে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি। I was yours, you were mine, but it's time to say goodbye. Didn't know that the honeymoon's just a phase. Now I understand, I learned it firsthand with you. Thought it would last. সবাই শুনেছো বন্ধুরা। আর এ দেখো, এটাকে বাংলায় কাবলি ছোলাও বলে, আবার এটাকে চানাও বলা হয়। আজকে রাতের ডিনারের জন্য এখানে চানা মশলা প্রিপেয়ার করা হবে। প্রিপেয়ার করব এটা আমি সকালবেলা গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এই চানাটাকে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে। তারপরে বিকেলে এই চানাটাকে আবার প্রেসার কুকারে খুব ভালো করে সিটি দিয়ে এটাকে নরম করে নেওয়া হয়েছে। আর এই যে জলটা দেখছো না, এই জলটা কিন্তু আমরা ফেলে দেব না, এই জলটাও রান্নায় ইউজ হবে, কারণ চানাতে আছে প্রচুর হাই প্রোটিন। আর এর জলটা যদি আমরা ফেলে দিই তাহলে পুরো প্রোটিনটাই বেরিয়ে যাবে। তো চানাটা এখানে সেদ্ধ করে রাখা হয়েছে আর বাকি প্রিপারেশনগুলো করা হচ্ছে। তো ঝটপট সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো চানাটা সেদ্ধ করে নেওয়ার পরে এরকমভাবে জল ঝাড়িয়ে এইখানে চানাটাকে রেখে দিয়েছি, এরকম তুলে। ওটা আমি আগের ভিডিওতে বলেছি। হ্যাঁ, এখানে আছে কিমা, চিকেন কিমা রয়েছে, এখানে আদা রয়েছে, এখানে কাঁচা লঙ্কা, এখানে রসুন, এখানে টমেটো, এখানে কাঁচা পেঁয়াজ রয়েছে। আর এখানে আছে চানাটাকে সেদ্ধ করার পরে যে জলটা বেরিয়েছে সেই জলটাকে আমরা এরমভাবে রেখে দিয়েছি আলাদা করে। এই জলটা রান্নাটার মধ্যে আমরা দেব, কারণ চানা প্রচণ্ড হাই প্রোটিন। তো চানাটা সেদ্ধ করার পরে যে জলটা বেরিয়েছে সেই জলটাকে আমরা ফেলবো না, ওই জলটা দিয়েই আমরা রান্নাটা কমপ্লিট করব। আর এইবার এখানে এই আদা, রসুন, কাঁচা লঙ্কা সমস্তটা দেখো মিক্সার গ্রাইন্ডারে এটাকে আমরা একটা পেস্ট করে নেব। খুব স্মুথ পেস্ট করব না, বেশ একটু গোটা গোটা থাকবে, এইরকম পেস্ট করব। করে নিয়ে তারপরে রান্নাটা স্টার্ট করি, তারপরে তোমাদের সাথে সেটা শেয়ার করে নিচ্ছি। I was yours, you were mine, but it's time to say goodbye. Didn't know that the honeymoon's just a phase. Now I understand, I learned it firsthand with you. Thought it would last forever. Oh, you should have loved me better. Should have loved me better, 'cause we চায়ের প্যানেতে এখানে আমি চা পাতা ফুটিয়ে নিচ্ছি। তোমাদের ঘরে যে যেরকম চা খাও, যেরকম চা পাতাই আছে সেরকম চা পাতাকে এরকমভাবে একটু ফুটিয়ে নিতে পারো, যদি এইরকমভাবে রেসিপিটা বানাও। ফুটিয়ে নিলাম, এবারে এটাকে আমি অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এই চা পাতার জলটাকে আমরা এই রান্নায় কিন্তু ইউজ করব। তো চলো চা পাতাটাকে এখন ঢেকে দিই, এটা ভালো করে ভিজুক আর আরও কালারটা আসুক। I was yours, you were mine, but it's time to say goodbye. Didn't know that the honeymoon's just a phase. Now I understand, I
learned it firsthand with you. Thought it would last forever. Oh, you should have loved me better. Should have loved me better. 'Cause we might still be together before we split up. Always believed we would never. Till the afternoon, till the afternoon. ডিনার প্লেট সাজিয়ে নিয়ে চলে এসেছি। এখানে দুটো রুমালি রুটি আছে, আজকে আর হাতে বানানো রুটি খেতে ইচ্ছে করছিল না। আর এখানে দেখো চানা মশলার কালারটা কীরকম হয়েছে দেখে বলো। আর এখানে পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে। তো এটাই আজকে রাতের ডিনার প্লেট। রুমালি রুটি দিয়ে চানা মশলাটাকে খাবো, এনজয় করব, কমপ্লিট করব রাতের ডিনারটা। তারপরে তোমাদের সাথে দেখা করে নিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, তো সকালে স্কুল থেকে আসার পরে আর দেখেছো বাইরে অনেকক্ষণ টাইম ওখানে আমরা কাটিয়েছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর স্কুল থেকে আসার পরে রান্না বান্না সমস্ত কিছু করে একটুখানি দুপুরবেলা লাঞ্চ করার পরে হালকা করে একটু বিকেলের দিকে একটু গ্রিন টি খেয়েছিলাম, খেয়ে একটু হাঁটতে বেরিয়েছিলাম। হেঁটে এসে হালকা একটু প্রাণায়াম করেছি, একটু যোগাসন করেছি। আর করার পরে বিকেলে আবার রাতের ডিনারটা আবার একটু আজকে অন্যরকম হয়েছে, তো সেই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করেছি। তো সমস্ত রান্নাবান্না করে বেশ আজকে একটু টায়ার্ড লাগছিল। তো ওয়ার্কআউট করার পরে আমি ম্যাক্সিমাম টাইমে আমি চেষ্টা করি স্নান করে নেওয়ার, একটু শ্যাম্পু করে নেওয়ার। তো আজকে যেহেতু বাইরেও ছিলাম, তো ওই জন্য একেবারে স্নান করে শ্যাম্পু করে হেয়ার ওয়াশ করে চলে এসেছি। আর এখনই ঘুমোবো না, আমার একটু পড়া কমপ্লিট করার আছে, কারণ যেহেতু এই মাসেই আমার 3rd এক্সাম 29 তারিখে। তো একটুখানি পড়বো এখন বসে। আর আজকের ওটা কীরকম লাগলো তোমাদের সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলো না। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। যদি নতুন হও তো আমার চ্যানেলটাকে, পাশে একটা বেল বাটন আছে সেটাকে একটু টিং টিং করে বাজিয়ে দিও। আর অল নোটিফিকেশনটা অন করে দিও, তাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করি না কেন সেটা সবার প্রথম তোমাদের কাছে যেন নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমার বাড়িতে প্রত্যেক দিনই এরকম জম্পেশ করে রান্নাবান্না হয়। কারণ আমার বাড়িতে যদি আজকে একটু ডাল বা আলু সেদ্ধ কিছু রান্না হয়, তো পরের দিনই বা কি দিনের বেলা যদি এরকম হয়, তো রাত্রিবেলায় কিছু না কিছু আবার রান্না হবে। আমার বাড়িতে আমার হাজবেন্ড, আমার শাশুড়ি, আমার ছেলেও সেরকমই হয়েছে। মানে ওদের যেমন তেমন করে রান্না ওদের ঠিক পছন্দ হয় না, ওরা খায় না। ওরা সবসময় আমার বাড়িতে প্রত্যেক দিনই তরি জুত করে আমার বাড়িতে রান্না হবে দুবেলাই। আর এরকমই একটা পদ কি ভাত এরকম আমার বাড়িতে হয় না, 2-3 পদ এরকম হয়, বেশ রসিয়ে মজিয়ে কষিয়ে আমার বাড়িতে রান্নাবান্না হয়। তো সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি। যখন যার যেরকম কাজ পড়ে, ডিউটি পড়ে, তো সে সেই ওয়াইজ রান্না করে। যখন আমার হাজব্যান্ডের ইভিনিং কি নাইট শিফট পড়ে, তখন ওর রান্নাটা হচ্ছে ওর প্যাশন। ও রান্না করতে ভীষণ ভালোবাসে, খেতে ভীষণ ভালোবাসে এবং খাওয়াতেও ভীষণ ভালোবাসে। তো ও তখন মানে বেশিরভাগ রান্নাটাই যেগুলো করার পছন্দ করে সেগুলোকে ও বেশিরভাগটাই করে, আমি ওকে হেল্প করি। আর আমি অন্য সমস্ত ডিউটিগুলোতে আমি রান্নাবান্না করি। আর তাছাড়া রান্নাবান্না ছাড়াও তো ঘরের অনেক কাজ থাকে। এখন যেমন ছেলের পরীক্ষা, এক্সাম চলছে, তো এখন বাইরেও ওকে নিয়ে দৌড়তে হচ্ছে, ঘরের প্রচুর কাজ রয়েছে, আমারও এই মাসে এক্সাম। তো সব মিলিয়ে প্রচণ্ডভাবে একটা বিজি ডে চলছে প্রত্যেক দিনই আমার। তো সেখান থেকেও যখন পারছি তোমাদের সাথে একটু ব্লগ শেয়ার করছি। তো চলো আর বেশি বকবক করব না, রাত হয়ে যাচ্ছে। আমি তোমাদের থেকে চট করে বিদায় চেয়ে নিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সুন্দর থেকো। আর অবশ্যই সাবধানে থেকো, একটু ডিসিপ্লিন লাইফ মেনটেন করো, খাওয়া দাওয়াটা ঠিকঠাক মতন করার চেষ্টা করো।
একটাও মিল তোমাদের স্কিপ করো না। সকালে ব্রেকফাস্টটা বিশেষ করে একদম স্কিপ করো না, জলটা একটু বেশি করে খাওয়ার চেষ্টা করো, প্রোটিন জাতীয় খাবার দাবার একটু বেশি করে খাওয়ার চেষ্টা করো, একটু যোগা করো, একটু ওয়ার্কআউট করো, যদি কিছুই না ভালো লাগে তো একটু চট করে হেঁটে এসো, যদি মন খারাপ হয়ে যায় অবশ্যই কিছু গান শুনে নিও, যা করতে ভালো লাগে তাই করো, কিন্তু ডিপ্রেশনে চলে যেও না, ফার্স্টেশনে চলে যেও না। ভালো থেকো, আনন্দে থেকো, সুখে থেকো। টাটা।